হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমি যে ক্লাসটি নিয়ে এসেছি, সেই ক্লাসটি হলো বিগত বছরের যেসব কনস্টেবল পরীক্ষায় যে ম্যাথগুলো এসেছিল, সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। ম্যাথের টপিকটা হবে কি? অনুপাত এবং সমানুপাত। ওকে, অনুপাত সমানুপাতের যে কোশ্চেনগুলো ডব্লিউবিতে এসেছিল, পুলিশ পরীক্ষা, তা সেগুলো নিয়ে আলোচনা করব। তা আজকের ক্লাসটি তোমরা অবশ্যই দেখো, কত সহজ সহজ কোশ্চেন এসছে আর কত সহজভাবে তোমাদেরকে বোঝাতে পারি সেটা তোমরা অবশ্যই দেখো, দেখলে বুঝতে পারবে। আর চলো, ক্লাস করার পর তোমরা তখন কথা শুনবে। আগে ক্লাস শুরু করি। দেখো আজকের প্রথম কোশ্চেনটা কি আছে, দেখো আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোই কিন্তু তুলে তোমাদের সাথে আলোচনা করছি। এটা কিন্তু মাথায় রাখো, প্রিভিয়াস ইয়ারের এটা ডাব্লিউবি কনস্টেবল মেনে 2019-এ এসেছে। বোঝা গেল? মেন পরীক্ষা এসে কি এসছে দেখো, 1 নম্বর কোয়েশ্চেন বলেছে এ ও বি এর আয়ের অনুপাত হচ্ছে 3:4। তাদের খরচের অনুপাত হচ্ছে 2:3। প্রত্যেককে 200 টাকা সঞ্চয় করলে এ ও বি এর আয় কত? দেখো কত সুন্দর এক কোয়েশ্চেন, কত সহজ কোয়েশ্চেন, মেন পরীক্ষায় এসেছে। কি বলেছে? এ আর বি আছে, ওকে, এ আর বি, এদের আয়ের অনুপাত, বোঝা গেল? আয়, এদের আয়ের অনুপাত হচ্ছে 3:4। ওকে, এদের আয়ের অনুপাত 3:4, আর এদের ব্যয়ের অনুপাত কত? দেখো, এদের ব্যয় বা খরচ, আয় করেছে তারা এই অনুপাত, আর খরচ করেছে, দেখো খরচ করেছে কত? 2:3। ভালো করে বুঝো, তারা আয় করে ধরো এই 3:4 অনুপাতে, আর খরচ করে 2:3 অনুপাতে। তাহলে বলেছে যে প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করে, মানে তারা যা ইনকাম করে সেই ইনকামে খরচ করার পর তাদের 200 টাকা করে সঞ্চয় হয়। তার মানে দেখো, এ যদি 3 টাকা ইনকাম করে, সে 2 টাকা খরচ করে, তাহলে তার সঞ্চয় কত হলো? আর বি যদি 4 টাকা ইনকাম করে, তাহলে খরচ করে হচ্ছে 3 টাকা, তাহলে তার সঞ্চয় কত হলো? দেখো এদের গ্যাপগুলো দেখো কত করে। এদের গ্যাপগুলো হচ্ছে তোমাদেরকে দেখায় কালি চেঞ্জ করে, এদের গ্যাপগুলো হচ্ছে 1 করে। দেখো এদের সঞ্চয়ের অনুপাত হচ্ছে কি? 1। এদের সঞ্চয়ের অনুপাত, এ আর বি এর সঞ্চয়ের অনুপাত হচ্ছে 1:1, মানে 1 অনুপাত করে এরা সঞ্চয় করে। বোঝা গেল? তাহলে এই সঞ্চয়ের টাকাটা কত সেটা বলে দিয়েছে 200 টাকা। তাহলে আমি বলতে পারি যে 1 ইউনিট বা 1 অনুপাত সমান কত? 200। 1 অনুপাত সমান কত? 200। তাহলে কত চেয়েছে? বলেছে কি এ ও বি এর আয় কত? তাহলে আয়ের অনুপাত কোনটা? আয়ের অনুপাত 3:4। তাহলে দেখো, 1 যদি 200 হয়, তাহলে 3 কত হবে? 3 সমান কত হবে? 3 দিয়ে গুণ করে দাও, মানে 3 দুগুণী 6, 600। আর এটা কার? এ। বোঝা গেল? আর বি এর কত হবে? তাহলে বি এর হবে তোমার 4 ইউনিট সমান হচ্ছে 4 দুগুণে 800। তাহলে এ আর বি এর তোমার কি চেয়েছে? আয় কত? তাহলে 600 আর 800। বোঝা গেল? এটা আমাদের হয়ে গেল অ্যান্সার। অ্যান্সার কোথায় আছে? অপশন এ তে আছে। আশা করছি সুন্দর করে খুব ডিটেলসে বোঝানো হয়েছে। চলো পরের কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 2 নম্বর কোয়েশ্চেনটা বলেছে এ ইস টু বি সমান যদি 2:3 হয়, আর বি ইস টু সি সমান যদি 4:5 হয়, আর সি ইস টু ডি সমান যদি 6:7 হয়, তাহলে এ ইস টু ডি এর মান কত? বোঝা গেল? দেখো এগুলো আমি কি করে লিখতে পারি? এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি, তাই না? এটা সমান সমান আমার বলা আছে কত? 2/3 গুণিত 4/5 গুণিত 6/7। আমি এভাবে লিখতে পারি, তাই না? এবার যদি আমি এখানে, আমার চেয়েছে কি দেখো, আমার চেয়েছে এখানে এ আর ডি। দেখো এখানে বি আর বি কেটে যাচ্ছে, সি আর সি কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে কি? এ বাই ডি। এ বাই ডি পড়ে থাকছে, আমার এ বাই ডি চেয়েছে, এইচ টু ডি। দেখো এখানেও কাটাকাটি করো, 3 দুগুণী 6, 3 দুগুণী 6, তাহলে আমার ওপরে পড়ে থাকছে 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 আর নিচে 5 7 35। তাহলে দেখো আমার
এখানে আমার উত্তর হয়ে যাচ্ছে A:D সমান সমান 16:35। এটা কোথায় আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এটা দেখো ডব্লিউবি কনস্টেবল মেনের 2018 এসেছে। বুঝা গেল? এত সহজ সহজ কোয়েশ্চেন কিন্তু আছে। এটাকে আরেকটা নিয়মে করতে পারো, তুমি যেভাবে খুশি সেইভাবে করতে পারো। চলো এটাকে আরেকটা নিয়মে করে তোমাদের দেখায়। এটা অনেকে অন্য নিয়মেও করতে পারে, যে যেরকমভাবে খুশি, কিন্তু আমি যেটা দেখালাম সেটা সব থেকে সহজ হবে আমার যা মনে বলে। দেখো আরেকটাভাবে কি করে করতে পারো, দেখো A:B:C:D, এই চারটে তো অপশন আছে তাই না? A:B:C:D, এই চারটেই অপশন আছে। দেখো এর B এর মান কত? B এর মান হচ্ছে 2:3। তাহলে আমি তার নিচে লিখে দিলাম 2:3। বোঝা গেল? এবার বলেছে B:C এর মান কত? দেখো B:C এর মান কি বলেছে? 4:5। তাহলে বি এর নিচে আমি 4 আর সি এর নিচে 5 লিখে দিলাম। বোঝা গেল? এরপরে কি বলেছে? C:D এর মান কত বলেছে? C:D এর মান বলেছে 6:7। দেখো সি এর নিচে 6 আর ডি এর নিচে 7। বুঝতে পারলাম? এবার দেখো পাশের সংখ্যাগুলো যেগুলো ফাঁকা আছে পাশের সংখ্যাগুলো বসিয়ে দাও। এখানে দেখো পাশের সংখ্যাগুলো বসিয়ে দিলাম। এখানে কিছু নাই মানে এখানে 4 বসাবো, এইদিকে কিছু নাই মানে এটা পাশের সংখ্যা 5টা বসাবো। বোঝা গেল? আর ওপরেরটা তোমরা তাহলে বুঝতে পারছো, এইভাবে অনেকে করেছো। যারা এইভাবে ভাবছো তাদেরও হবে। এদিকে 3 বসিয়ে দেবো ফাঁকা ঘরগুলো। এবার আমার চেয়েছে কত? এ আর ডি, এই দুটি ঘর আমার চেয়েছে। তাহলে এই দুটিকে আমি গুণ করে নিচে বসাবো, বাকিগুলো আমি দেখবই না। তাহলে দেখো 4 দোকানে 8, 4 দোকানে 8 আর 6 8 48, কত হলো? 48 এইদিকে দেখো 3 5 15 আর 7 15 105। বুঝা গেল? এবার এটাকে আমি যদি কাটাকাটি করি তাহলে আমার কত দিয়ে যাচ্ছে দেখো। তাহলে আমার এখানে A:D সমান কত পেলাম? একটা পেলাম 48 আর একটা পেলাম আমি 105। এটাকে আমার ভাঙা যাচ্ছে তাই আমি ভাঙবো। দেখো 3 দিয়ে ভাঙছি, 3 16 48 আর 3 35 105। তাহলে আমার দেখো সেই একই আসছে, 16:5 আসছে। কিন্তু এটাকে আমার একটু লেন্থলি লাগছে, এখানে আমার ভাঙতে গেলে একটু টাইম লাগবে। আর আমি আগের নিয়মটা করলে খুব সহজেই করতে পারবো। তোমরা যেটা খুশি সেই নিয়মে করতে পারো। বোঝা গেল ম্যাথগুলো কিভাবে হবে তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 3 নম্বর কোশ্চেন বলেছে A:B সমান যদি 2:3 হয় আর B:C সমান যদি 6:11 হয় আর তাহলে C:B:A সমান এর মান কত? দেখো এটা কিন্তু তোমার কি করে করবে, এর আগে যে নিয়মটা করলাম সেই নিয়মে করলেও এটা খুব দ্রুত হয়ে যাবে। দেখো আমার এখানে 3টি অপশন আছে, A:B:C, এর বেশি আছে? নেই। তাহলে এর মানগুলো বসিয়ে দেবো। A:B এর মান কত? 2:3। 2:3। আর এখানে কি বলেছে? B:C এর মান কত? 6:11। বোঝা গেল? এবার পরের সংখ্যাগুলো আমরা বসিয়ে দেবো পাশের ঘরগুলোয়। দেখো এখানে কিছু নাই মানে এখানে 3 বসাবো, আর এখানে কিছু নাই মানে আমরা এখানে 6 বসাবো। তাহলে দেখো এগুলোকে এবার আমরা গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে 3 11 33 3 6 18 6 দুগুণি 12। তাহলে দেখো এটাকে আবার যদি আমরা ভাঙি, 3 দিয়ে ভাঙি, 3 4 12, 3 6 18 আর 3 11 33। তাহলে দেখো 4:6:11, এটা আমাদের উত্তর। এটা কোথায় আছে? আমাদের অপশন সিতে আছে। কিন্তু না, আমরা এইভাবে আমাদের কিন্তু চাইনি। দেখো এটা উল্টো করে দেওয়া আছে, কারণ আমরা উল্টো করে উত্তর চেয়েছে। কি চেয়েছে? C:B:A। তাহলে এবার আমরা সাজাবো। সি কত? 11, বি কত? 6 আর এ কত? আমাদের 4। তাহলে এটা আমাদের উত্তর হবে। এইভাবে আমাদের চেয়েছে। বোঝা গেল? একটাই অপশন যেহেতু আছে এই অপশনটা, তাই আমাদের সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনটা দেখি। দেখো পরের কোশ্চেনটা দেখো, 4 নম্বরের কোশ্চেনটা। A:B সমান যদি 4:6 হয় আর B:C সমান যদি 8:10 হয় আর C:D সমান যদি তোমার 6:5 হয়, তাহলে
তোমার এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মান কত, মানে সবগুলোর মান চেয়েছে, বোঝা গেল। তাহলে এটাকে আমরা ওই একই নিয়মে করব। দেখো এ বি সি আর ডি, এই চারটে অপশান আছে, বোঝা গেল, এদের মান চেয়েছে। দেখো আমরা এর মানগুলো আমরা বসিয়ে দেবো। কি করে বসাবো, বলেছিলাম এ ইস টু বি এর মান কত আছে, এ ইস টু বি এর মান আছে 6:6, এই সরি 4:6। তাহলে এখানে আমার 4:6 দিলাম। এবার পাশের ঘরগুলো আমি একবারে বসিয়ে দিই, এগুলো কিছু নয় মানে 6 বসিয়ে দিই, 6। দেখো তার পরেরটা, দেখো পরেরটা কি বলেছে, বি ইস টু সি সমান 8:10। তাহলে বি এর আর সি এর নিচে বসাবো 8:10। পাশের ঘরগুলোয় আমরা পাশের সংখ্যাগুলো বসিয়ে দেবো, এদিকের ঘরে 8 বসিয়ে দেবো। এবার কি বলেছে আমার, দেখো সি ইস টু ডি সমান 6:5। দেখো তাহলে আমরা এটাও মান বসিয়ে দেবো। তাহলে সি ইস টু ডি কোথায় আছে, তার নিচে আমরা 6:5 বসিয়ে দিলাম। পাশের ঘরগুলো ফাঁকা আছে, তাই আমরা এই সংখ্যাগুলোই বসিয়ে দেবো। এবার এটাকে আমরা হিসাব করব, তাহলে আমরা পেয়ে যাব। করব গুণ করলে কত হবে, দেখো 5 6 30, 30-এর সাথে একটা শূন্য বসিয়ে দাও, মানে এখানে 300 ইস টু, এখানে দেখো 6 6 36 মানে 36 আর একটা শূন্য মানে 360 ইস টু, এখানে দেখো তোমার 6 8 48, 48-এর সঙ্গে তোমার 6 গুণ করলে 288, 288 ইস টু, এখানে দেখো 4 8 4 6 24, 24-এর সাথে আবার যদি 8 গুণ করি তাহলে আমরা 192, 192। তাহলে এগুলোকে আবার আমরা যদি ভাঙি তাহলে 16:24 ইস টু 30 আর ইস টু 12 25-এ তোমার 300 মানে এখানে 25। দেখো সবগুলো কিন্তু 12 দিয়ে গুণ যাচ্ছে, ওকে 12 দিয়ে গেল, কত দিয়ে গেল 12 দিয়ে। তাহলে এখানে আমাদের উত্তর কোনটা হয়ে যাবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত বা রেশিও হচ্ছে অন্তর মানে বিয়োগ বা ডিফারেন্স হচ্ছে তোমার 69 হলে বড় সংখ্যাটি কত। এটা দেখো ডাব্লিউপি কনস্টেবল বা লেডি কনস্টেবল 2020-তে এসেছে, বোঝা গেল। এটা খুবই সহজ কোয়েশ্চেন। দেখো কি করে করবে এটাকে, এটা কি বলেছে দেখো, এদের দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যা আমি এ আর বি ধরছি, এ আর বি, এদের অনুপাত বলেছে 5:8, ওকে। এবং এদের অন্তর কত বলেছে 69। তাহলে দেখো এই তোমার অনুপাতের অন্তর কত সেটা বলো, অনুপাতের বিয়োগফলটা কত, 3, তাই না? 8 থেকে 5 বাদ দিলে কত হয় 3। তাহলে 3, এদের বিয়োগফল যদি 8 - 5 সমান যদি 3 হয়, তাহলে এই 3 অনুপাত সমান কত বলে দিয়েছে, 3 অনুপাত সমান বলেছে 69। 3 অনুপাত যদি 69 হয় তাহলে 1 অনুপাত কত হবে, 1 অনুপাত হয়ে যাবে তোমার এত বাই 3, মানে 3 দিয়ে কাটাকাটি করো, 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9 মানে 23। 1 অনুপাত সমান যদি 23 হয় তাহলে বড় সংখ্যা চাইছে, বড় সংখ্যা কোনটি 5, বড় সংখ্যা কোনটি হবে 5 হবে না, সরি বড় সংখ্যা এখানে 5 না, এখানে বড় সংখ্যা তো 8। তাহলে 8-এর মান আমার চেয়েছে, তাহলে 8-এর সাথে 23 গুণ করে দাও, 23 গুণিত 8। তাহলে দেখো 3 8 24, 24-এর 4 মানে লাস্টে 4 হবে ডিজিট, এখানে দেখো অপশান সিতে আছে, আর কোথাও আছে, তাহলে এখানে আমার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এদের দুজনের অন্তর যদি 69 হয় তাহলে অন্তর বলতে কি, দুটি সংখ্যার যে ডিফারেন্স তাদের ডিফারেন্স হচ্ছে 69, কিন্তু এদের অনুপাত দিয়েছে সংখ্যা দুটোর অনুপাতের ডিফারেন্স যদি আমি করি তাহলে দেখছি 3। তাহলে 3 অনুপাত সমান বা 3 ইউনিট সমান নিশ্চয়ই 69। তাহলে 1 অনুপাত সমান কত, 3 দিয়ে আমরা কাটাকাটি করলে দেখছি 23। তাহলে যদি 1 অনুপাত সমান যদি 23 হয় তাহলে বড় সংখ্যা চাইছে, বড়কে 8, তাহলে 8 সমান কত হবে, 8 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো 3 8 24, 24-এর 4 লাস্টেকার ডিজিট 4 আসছে, দেখো একটাই অপশন আছে, গুণ করলে তোমরা পেয়ে যাবে মানে 100 তোমার 84 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল, কত সহজ কোয়েশ্চেন। দেখো পরের কোয়েশ্চেনটা দেখো, 7 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি সংখ্যা দুটি প্রত্যেকটিকে 8 যোগ করা হয় তবে
তবে তাদের অনুপাত হবে কত 3:4। সংখ্যা দুটি হলো কি? দেখো এটা WP কনস্টেবল 2018 এসেছে, বোঝা গেল। এখানে দেখো কি করে করবে এটা, দেখো বলেছে দুটি সংখ্যার অনুপাত ছিল কত 2:3 ছিল, তাই না? 2:3। এবার এদের সঙ্গে 8 যোগ করেছে, এর সঙ্গেও কি যোগ করেছে 8 যোগ করেছে, দিয়ে অনুপাত হয়েছে কত, আর এর সঙ্গেও 8 যোগ করেছে, দিয়ে অনুপাত হয়েছে কত। দেখো এর সঙ্গে 8 যোগ করে আমাদের অনুপাত হয়েছে 3:4, বোঝা গেল। দেখো আগে ছিল কত, আগে ছিল তোমার 3, দিয়ে এখন কত হয়েছে 4, কত বেড়েছে 1। এখানে দেখো আগে কত ছিল 2, এখন কত হয়েছে 3, মানে কত বেড়েছে 1। মানে 8 যোগ করাতে এদের 1 অনুপাত করে বেড়েছে। 8 যোগ করেছে, এই 8 যে যোগ করছে সেই জন্য এদের অনুপাত কত করে বাড়ছে 1 করে বাড়ছে। তাহলে 8 অনুপাতে আমার 8 করে যোগ করলে আমার অনুপাত বেড়ে যাচ্ছে 1 করে, বোঝা গেল। 8 করে যদি আমি যোগ করি দুটোকেই, তাহলে আমার অনুপাত 1 1 করে বেড়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি 1 অনুপাত সমান কত 8, মানে 8 বাড়ালো বলে, 8 যোগ করেছে বলে তো আমার 1 অনুপাত বেড়ে গেছে। আগে 2 ছিল 3 হয়ে গেছে, আগে এখানে 3 ছিল 4 হয়ে গেছে। এটা এ ধরো, এটা বি ধরো, তাহলে কি ছিল এ আগে 2 ছিল এখন 3 হয়ে গেছে, আর বি আগে 3 ছিল এখন 4 হয়ে গেছে। মানে 1 অনুপাত করে বেড়েছে, কিসের জন্য 8 করে যোগ করেছে সেই জন্য। তার মানে আমি বলতে পারি 1 অনুপাত সমান যদি 8 হয়, তাহলে আমার কি চেয়েছে সংখ্যা দুটি কি কি। ওকে, বলেছে সংখ্যা দুটি হলো কি কি। তাহলে সংখ্যা দুটি কি হবে, তাহলে আমার আগের অনুপাত কত ছিল, আমার 2:3 ছিল। তাহলে 1 অনুপাত যদি 8 হয়, তাহলে 2 অনুপাত কত হবে 8 দুগুণে 16, আর একটা হবে কত 3 8 24, বোঝা গেল। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো আশা করছি, খুবই সহজ কোয়েশ্চেন। দেখো পরের কোয়েশ্চেনটা দেখো, 8 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, A:B সমান যদি 3:4 হয়, আর B:C সমান যদি 6:5 হয়, তবে A:C এর মান কত, বোঝা গেল। খুবই সহজ কোয়েশ্চেন। দেখো এরকম কোয়েশ্চেন আমরা পরীক্ষায় দেখেছি, তাই না? চলো এটাকে কি করে করবে, এটাকেও সেই একই পেতে করতে পারো বা ওপর নিচ করে করবে। দেখো ভগ্নাংশ আকারে লেখে, আমার লাস্ট এবং তোমার কি চেয়েছে A:C চেয়েছে, তাই না? চলো এইভাবে করি আমি, A:B আর সি এই তিনটি আছে। দেখো A:B এর মান কত 3:4, পাশের সংখ্যা কিছু নাই মানে আমি এটা লিখে দিলাম। আর B:C সমান বলেছে 6:5, এই দিকের পাশে কিছু নাই মানে আমি 6 লিখে দিলাম। এবার গুণ করে দাও, আমার কি চেয়েছে A চেয়েছে আর C চেয়েছে। তাহলে দেখো 4 5 20, আর এদিকে দেখো 3 6 18, 20 আর 18 কোথাও আছে, তাহলে যাবে এখনো 9 দুগুণি 18 আর 10 দুগুণি 20, এই 10 দুগুণি 20, সরি 10 দুগুণি 20। তাহলে আমার 9:10 অপশন এতে আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে আরেকটাভাবে করতে পারো, যেহেতু আমার প্রথম আর শেষ যখন চাইবে তখন আমার এইভাবেও করা যাবে। কি করে করবে, A/B সমান কত বলেছে, A/B আর একটা আছে কত গুণিত B/C, B/C সমান সমান কত হবে এখানে 3/4 গুণিত 6/5। তাহলে এখানে দেখো বি আর বি কেটে যাচ্ছে, তাহলে আমার A/C পড়ে থাকছে। আর এদিকে যে আমার কাটছে কি দেখো, এখানে আমার কাটছে 2 দুগুণি 4, 3 দুগুণি 6, তাই না? এবার তাহলে আমার দেখো 3 3 9 আর 5 দুগুণি 10, তাহলে আমার এখানে একই উত্তর হয়ে গেল। এর অনুপাত হয়ে গেল 9 আর সি এর অনুপাত হয়ে গেল 10। আশা করছি বুঝতে পারছো। এই যদি আমাদের প্রথম আর শেষকার যদি অনুপাতটা চাই, তাহলে আমরা এইভাবেও করতে পারবো, এভাবেও করতে পারবো, বোঝা গেল। চলো পরের কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা দেখো 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে, A, B, C, D এদের মধ্যে কিছু টাকা 5:2:4:3 অনুপাতে ভাগ করা হয়। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, তবে বি কত টাকা পাবে। দেখো লেডি কনস্টেবলে 2018 এসছে, বিশাল সহজ কোশ্চেন। দেখো A, B, C আর ডি এই তিনটে আছে, এই তিনজনকে কি অনুপাতে টাকা দিয়েছে সেটা ভাগ বলা আছে এখানে, কত 5:2:4:3, বুঝা গেল। এবার দেখো এখানে আমার কি বলেছে,
যে ডি এর থেকে সি 1000 টাকা বেশি পায়। কত টাকা বেশি পায়? 1000 টাকা বেশি পায়। তাহলে ডি এর থেকে সি এর যে তোমার অনুপাতের পার্থক্যটা কত? 1 1 পার্থক্য। মানে সি 4 পাচ্ছে, ডি 3 পাচ্ছে। মানে ডি যদি 3 অনুপাত পায় তাহলে সি পাবে 4 অনুপাত, মানে 1 অনুপাত বেশি। ওই 1 অনুপাত বেশি, সেই বেশিটা কত টাকা সেটা বলে দিয়েছে, 1000 টাকা। সেই 1 অনুপাত বেশি সেটা কত টাকা? 1000 টাকা। বোঝা গেল? সেটা কত টাকা? 1000 টাকা। মানে ও যা পাবে তার থেকে 1000 টাকা বেশি পাবে। 1000 টাকা বেশি পাবে কে? সি। তাহলে এই যে 1 অনুপাত বেশি পেয়েছে, অনুপাতে দেখো অনুপাত কত, 1 অনুপাত বেশি পেয়েছে, এই 1 অনুপাত সমান কত টাকা? সেটা 1000 টাকা। তাহলে 1 অনুপাত যদি 1000 টাকা হয় তাহলে তোমার বি কত পাবে? 1 অনুপাত যদি 1000 হয় তাহলে বি এর অনুপাত কত? 2 2 2 অনুপাতকে আমি তাহলে 2 দিয়ে 1000কে গুণ করব, তাহলে আমার হয়ে যাবে 2000। 2000 2000 কোথায় আছে? আমাদের অপশন এখানে নেই, মুছে গেছে না? তাহলে আমাদের অপশন ধরো সি ছিল, সি এ ধরো 2000 ছিল, তাহলে 2000 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। আজকে এই কটাই কোয়েশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ারের তোমার, যেগুলো ডাব্লিউবি পরীক্ষায় এসেছে। এখানে ডাব্লিউবি পরীক্ষায় আসার যে অনুপাত সমানুপাতের যে কোয়েশ্চেনগুলো, সেইগুলোর কটা করালাম, গোটা 5 ম্যাথ করালাম। এগুলো তোমাদের কেমন লাগলো আর কত সহজ কোয়েশ্চেন আসে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করবে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি এরকম টপিক ধরে, যেমন ডাব্লিউপি আসা যে অনুপাত সমানুপাতের সব ম্যাথগুলো এক জায়গায় করালাম, তারপরে ধরো গড়ের অঙ্কগুলো যত এসছে সেগুলো করালাম, তারপরে ধরো টাইম অ্যান্ড ওয়ার্কে যত এসছে সেগুলো করালাম। এরকম টপিক ধরে ধরে করাবো যে প্রিভিয়াস ইয়ারে আসা। তোমরা অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুর সাথে শেয়ার করবে, যদি ভালো লাগে লাইক করবে। যদি তোমাদের রেসপন্স পাই তাহলে করাবো। আমি জানি তোমরা এগুলোও পারো, তোমরা সবাই পারো, আমিও পারি, সবাই পারে, কিন্তু তারপরেও আমাদের গাফিলতি দেখা হয় না। যদি তোমরা একবার চোখ বুলে যেখানেই বসে থাকো, যদি চোখ বুলিয়ে নাও বা রিভাইজ করে নাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, তাহলে তোমাদের অনেকটাই উপকৃত হবে। তাই আমি বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের মনে হয় না এগুলো দরকার আছে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের জন্য একটা গুড নিউজ, যে তোমরা একটা নম্বর বলছি টুকে নাও, তোমাদেরকে একটা নম্বর বলি টুকে নাও। এতদূর পর্যন্ত কেউ এসেছে কি জানি না, যারা এসেছে তাদেরকে বলছি, হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা টুকে নাও 75 85 08 80 31। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। কিসের জন্য? যারা যারা তোমার রোজ কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, বোঝা গেল, রোজ কারেন্ট অ্যাফেয়ার্স পাবে সিএ, তারপরে ম্যাথ ম্যাথ তারপরে তোমরা জিকে, জিআই, এগুলো সবগুলোই তোমরা পিডিএফ পাবে। বোঝা গেল? সবগুলোই তোমরা পিডিএফ পাবে। আমি যে জায়গাগুলো যেইভাবে সুন্দর করে গুছিয়ে পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব, সেইগুলোকে মুখস্থ করো। আমি 100% গ্যারান্টি দিচ্ছি সেখান থেকে তোমরা কমন পাবে। বোঝা গেল? তোমাদেরকে মুখস্থ করতে হবে, আর কিছু না। এবার মুখস্থ না করলে কেউ কোনোদিন কিছু করে দিতে পারবে না। তোমাদেরকে মুখস্থ করতে হবে। পিডিএফগুলো জেরক্স হোক আর যাই হোক, উইকলি মক নেওয়া হবে, উইকলি মক টেস্ট নেওয়া হবে। এবং মক টেস্টের পিডিএফের তোমার পিডিএফ সেট অনেক দেওয়া হবে, 10টা 20টার মক টেস্টের এরকম পিডিএফ অনেক দেওয়া হবে, অনেক শেয়ার করা হবে। যারা এই ব্যাচে পিডিএফ ব্যাচে যারা পিডিএফ ব্যাচে যুক্ত হতে চাও তারা অবশ্যই 15 তারিখের আগে যুক্ত হয়ে যাবে। 15 তারিখ থেকে শুরু হয়ে যাবে। ওকে, 15 তারিখ থেকে, কত তারিখ? 15 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার আগে যারা যুক্ত হওয়ার যুক্ত হয়ে নেবে। কিন্তু যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা ছাড়া আমি দয়া করে বলবো যুক্ত হবে না। বোঝা গেল? এখানে তোমরা আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি, এখানে ইংলিশ শুধু পাবে। বোঝা গেল? ইংলিশ শুধু এখানে পাবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।